হ্যালো এভরিওয়ান, আমি সুমি। আপনারা দেখছেন সুমিস কুকিং ডায়েরি। আজকে গন্ধরাজ লেবুর ঘোল রেসিপিটি নিয়ে চলে এসেছি। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। তারপরে এই লেবুটাকে খুব আস্তে হালকা হাতে গ্রেট করে নেব, যাতে লেবুর গায়ে যে সবুজ অংশটা আছে শুধু সেটাই আমি গ্রেট করে বার করে নিতে পারি। এটা হাফ টিস্পুন মতন গ্রেট করা গন্ধরাজ লেবুর স্কিনটা আছে। এরপর আমি গন্ধরাজ লেবুটাকে 4 ভাগে ভাগ করে নেব। এবার বাড়িতে পাতা বেশ কিছুটা টক দই আছে, সেই দই থেকে আমি 1.5 কাপ অর্থাৎ 300 গ্রাম মতন টক দই নিয়ে নেব। নিয়ে এর মধ্যে 3 থেকে 4 টিস্পুন চিনি, এটা আপনি আপনার নিজের স্বাদ মতন কতটা চিনি খাবেন সেই বুঝে দেবেন। আর 1 টিস্পুন নুন দিয়ে দিয়েছি। আর দেব 1/4 টিস্পুন বিট নুন দিয়ে এর মধ্যে 2.5 কাপ মতন ঠান্ডা জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে সব কিছুকে একসাথে মিশিয়ে নেব। কিছুক্ষণ মেশানোর পরে দেখা যাবে দইটা একদম সুন্দরভাবে জলের সাথে মিশে গেছে, আর সাইড দিয়ে হালকা ফেনা মতন দেখা দিয়েছে। তখনই বুঝতে হবে যে ঘোলটা রেডি হয়ে গেছে। এবার একটু স্পুনে করে উঠিয়ে দেখতে হবে যে টেস্টটা, নুন মিষ্টিটা ঠিক আছে নাকি। নুন মিষ্টিটা ঠিকই আছে। এরপর আমি এর মধ্যে মিশিয়ে দেব 1/2 টিস্পুন গন্ধরাজ লেবুর স্কিনটা। মিশিয়ে একবার নাড়িয়ে নেব। দিয়ে দেবো এর মধ্যে 1/2 গন্ধরাজ লেবুর রস দিয়ে আরেকবারও ভালো করে নেড়ে নেব। একদম তৈরি গন্ধরাজ লেবুর ঘোল। এরপর দুটো সার্ভিং গ্লাসে গন্ধরাজ লেবুর ঘোলটা সার্ভ করব। আর গন্ধরাজ লেবুর এই ঘোলটা একদম ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগবে। দুটো গন্ধরাজ লেবুর সার্কেল কেটে আমি সার্ভিং গ্লাসে লাগিয়ে দেব, যাতে দেখতে খুব সুন্দর লাগে। আর ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে সাথে থাকবেন, ভালো থাকবেন।